হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছি, তারপর এখন বসিয়ে দিচ্ছি ভাত দুপুরবেলার জন্য। ব্রেকফাস্টে ছিল চিড়া ভাজা, পাউরুটি আর চা খেয়েছি, আর এসব খেয়ে এখন আর খিদে নেই। এখন চায়ের যে বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর দুপুরবেলার জন্য কি রান্না করব ভাবছি। তো আজকে যেহেতু আমার মিস্টারের ছুটি আছে, তার জন্য ভাবছি দুপুরবেলা ডিম তরকারি রান্না করে নেব, যেহেতু ছুটি আছে। তো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই তার জন্য। আর এদিকে বাসন ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুতে ধুতে ভাতও হয়ে যাবে। ডেইলি ব্লগ বানানো যে কত কষ্ট এটা আমি জানি। আমি বলেছিলাম ডেইলি ব্লগ দেব, কিন্তু আর দিতে পারছি না, কারণ ডেইলি ব্লগ বানানো এত কষ্ট। যারা বানায় শুধু তারাই বুঝে, তারপরেও যারা এত কষ্ট করে ভিডিও দেয় তাদের জন্য স্যালিউট। কারণ আমি নিজেও চেষ্টা করে পারছি না ডেইলি ব্লগ দিতে, মধ্যে মধ্যে গ্যাপ পড়ে যায়। আর যে যখন পারি তখনই দিই। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইবও করে না, আমার ভিডিও কেউ দেখে না। এই শেষ পর্যন্ত 20 থেকে 25টা ভিউজ আসে। কি করব বলো, তবু আমি চালিয়ে যাচ্ছি। জানি না কোন দিন আমার সাবস্ক্রাইব হবে, কোন দিন ভিউজ আসবে, কোন দিন চ্যানেল মনিটাইজ হবে। যাই হোক, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো করতে পারবো, কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন না তাহলে কিভাবে করব। তাই আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের যদি ভালো লেগে থাকে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, কিন্তু তারপরেও আমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইবও করে না, আর লাইক শেয়ার কমেন্টও করে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাসন ধোয়াটা শেষ হয়ে গেল। এখন আমি ভাতটাও হয়ে গেছে, এখন চলে যাব রান্নার দিকে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাসনগুলো ধোয়া শেষ করে তারপর আমি কিছু শুকনো মরিচ আছে, এগুলোকে ধুয়ে রোদে শুকাতে দেব। চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বাসন ধোয়া শেষ করে নিলাম, শেষ করে এখন শুকনো মরিচগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এগুলো প্যাকেটেরই ছিল, তারপরেও আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ কীরকম কীরকম জানি লাগছে। ধুয়ে তারপর ভালো করে শুকিয়ে রোদে, তারপর ঢুকিয়ে একটা ডিবার মধ্যে রেখে দিব। আর এই শুকনো মরিচগুলো আমি সবজিতে বলতে কি, ডাল সম্বাস বা খিচুড়ি রান্না করলে সম্বাসে দিলে ভালো লাগে, বা ভাজা পোড়ার সাথে খেতে ভালো লাগে। বিশেষ করে আলু সেদ্ধর সাথে শুকনো মরিচ ভাজা আর শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তার জন্য শুকনো মরিচ আমার আনা। আর এমনিতে আমি কাঁচা লঙ্কা দিই, আর একটু সামান্য গুঁড়া লঙ্কাও ব্যবহার করি তরকারিতে। কিন্তু গুঁড়া লঙ্কা খাওয়া তো ভালো নয়, তারপরেও এই অভ্যাসটা ছাড়তে পারছি না। আস্তে আস্তে চেষ্টা করছি এই গুঁড়া লঙ্কা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দেওয়ার জন্য। মরিচগুলো ধুয়ে দিয়েছি, আর এই যে এটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর মরিচগুলো নিয়ে চলে যাবো রোদে দেওয়ার জন্য। এদিকে আমার ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তারপর এসে তরকারিটা রান্না করে নেব। মরিচগুলো রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিলাম, আর বাইরের ওয়েদারটা ভালোই আছে, দেখতেই পাচ্ছেন হালকা রৌদ্র উঠেছে, বেশি একটা রৌদ্র নেই, আর একটু মেঘলা মেঘলা ভাবও আছে। হঠাৎ করে রৌদ্র উঠছে আবার চলে যাচ্ছে, এরকম অবস্থা। এদিকে ডিম আলু ভেজে নিয়েছি, আর তরকারিটা বসিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে প্রায়, তো এখন তরকারিটা রান্না করে নেব। তরকারি রান্না হয়ে গেছে, আর আমি ভাত খেতে বসে গিয়েছি। এরকম আমি ডিম তরকারি রান্না করেছি, আর ভাত খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর চলে আসলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। আনা হয়েছে চিকেন, এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এদিকে মশলা কষানো হয়ে যাচ্ছে চিকেন রান্না করার জন্য। আজকে রান্না করছেন আমার মিস্টার, তার জন্য আমি বেঁচে গেলাম, আমার কিছুটা কাজের চাপ কমে গেল। আমি শুধু ভাত রান্না করে রেখেছি, আর চিকেনটা রান্না হয়ে গেলে তারপর রাতের খাওয়া দাওয়া হবে। আজকে যেহেতু ছুটি ছিল তার জন্যই চিকেন আনা হয়েছে, না হলে চিকেন আনা হয় না, কারণ আমি রুমে একা থাকি, তার জন্য আমি আর এসব ভেজাল করি না। তো যেদিন ছুটি থাকে সেদিনই আনা হয়। তো এইভাবে মশলা কষানোর পর তারপর চিকেনটা দিয়ে দিল, আর তারপর চিকেনটা রান্না হচ্ছে। তো চলো দেখাচ্ছি চিকেনটা রান্না হয়ে যাবার পর। সো গাইস, রান্নাবান্না কমপ্লিট করার পর এখানে আমাকে দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য, তো ভালোই হয়েছিল খেতে। তারপর চলে আসলাম রাতের খাবার খেতে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই।